দুই দলের বাইরে তো হাদিস আছেই, এর বাইরেও 22 তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বুখারী শরীফের সহিহ হাদিস আছে। আমিন জোরে না আসতে এ তো মামুলি বিষয়। হাদিস অনুযায়ী সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝখানে আস্ত সূরা ইখলাস ঢুকিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। হাদিসের সালাত ও আমাদের নামাজ নিয়ে 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে স্বাগত সবাইকে। হাদিস ছাড়া ইসলামকে অসম্পূর্ণ প্রমাণের প্রধান অজুহাত হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। নামাজ আমরা হাদিস অনুযায়ী পড়ি না, নামাজ পড়ি 1000 বছর ধরে প্রচলিত রীতি অনুযায়ী। 1000 বছর ধরে কাবায় নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সে অনুযায়ী সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়ে। কিন্তু নামাজের নিয়মকানুন আবিষ্কার করে যুগে যুগে অনেক মুফতি মুহাদ্দিস চৌধুরী সেজে বসে আছেন। তারা হাদিস ফিকা আবিষ্কার না করলে নাকি মানুষ নামাজ পড়তে পারত না। কিন্তু বাস্তবে এসব হাদিস ফিকার কিতাব মাথা কাটা সৈন্যের পা কাটার মতো। এক যুদ্ধ শেষে নিজের বীরত্বের বর্ণনা দিতে গিয়ে এক যোদ্ধা বলল, আমি এক শত্রু সৈন্যের পা কেটে দিয়েছি। বাকিরা জিজ্ঞেস করলো, ভাই তুমি মাথা না কেটে পা কাটলে কেন? সে বলল, মাথাটা আগেই কাটা ছিল। হাদিস দিয়ে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করানো সম্ভব নয়। নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না। নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি, তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি। একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না এমন চ্যালেঞ্জ দেয়া শাইখুল হাদিসের বিরুদ্ধে 80% হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি শাইখুল হাদিস। এক শায়খের হাদিস আরেক শায়খ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে, এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বুখারীর কাছে হযরত আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি। অথচ বুখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। সম্প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিরোনামে নাসিরউদ্দিন আলবানীর বইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়ে। হাদিস ছাড়া নামাজ পড়বা কেমনে, এই প্রশ্ন করা ওলামাদের কারো যে নামাজ হয় না তা আমরা আলবানী সাহেবের বই থেকে জানলাম। প্রসিদ্ধ ইমামদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বিশুদ্ধতম বিবরণ দিলেন নাসিরউদ্দিন আলবানী। আলহামদুলিল্লাহ, নাসিরউদ্দিন আলবানীর 100% সহিহ নামাজের আন্দোলনের ভিত্তিও এই হাদিস যে নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নইলে মসজিদ আলাদা মাদ্রাসা আলাদা। তো আলবানীর আগে সবাই আবু জেহেল, আবু লাহাবদের মতো নামাজ পড়তেন। শায়খ আলবানীর বই বাংলায় পাওয়া গেলেও আহলে হাদিসের আলেমরা সবাই নামাজ শিক্ষার উপর আলাদা আলাদা বই লিখেছেন। কিয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা দেয়া শেষ হবে না। নামাজের মাসালা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। এই স্লোগান দিয়ে জোরে আমিন, রাফুল ইয়াদান, বুকের উপর হাত বাঁধার আন্দোলন শুরু হলেও বাস্তবে হাদিসের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। এ কথাটা নবীজি কাদেরকে বলেছেন, এ প্রশ্নের উত্তর বেশিরভাগ শাইখুল হাদিসের কাছে নাই। কারণ আমরা হাদিসের কিতাব থেকে হাদিস পড়ি না, আমরা হাদিস পড়ি আমাদের দলীয় শায়কদের বই থেকে। তারা কাস্টম মেড হাদিস দিয়ে নতুন নতুন মতবাদ তৈরি করেন। আহলে হাদিস আন্দোলনের ট্রেড লাইসেন্স হিসেবে বিখ্যাত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাদিস পুরোটা শুনেন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 20 দিন এবং 20 রাত অবস্থান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে বসবাস করো আর তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যা আমার মনে আছে বা মনে নেই। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিস বিশ্লেষণ করলে আমরা পরিষ্কার দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে উপদেশ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের জ্ঞান শিক্ষা দিতে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে বলেছেন। কিন্তু এই উপদেশগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় বলেছেন যা পরবর্তী বর্ণনাকারী মুহাম্মদ ইবনে মুসান্নার মনে আছে বা মনে নেই। এই হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ইস্পাত কঠিন স্মৃতিশক্তি। মনে আছে না মনে নাই এটাও ভুলে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে রাআইতুমুনি শব্দের অর্থ চাক্ষুষ দেখা। যারা নবীজির সাথে 20 দিন 20 রাত ছিলেন তারা নবীজিকে নামাজ পড়তে নিজ চোখে দেখেছেন। কিন্তু আমরা যারা নবীজিকে নামাজ পড়তে দেখিনি, আমাদের জন্য সে নামাজের পরিপূর্ণ বর্ণনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই বিখ্যাত হাদিসের বর্ণনাকারী আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে দুটি তথ্য দিয়েছেন। নামাজের সময় আজান দিবে এবং যে বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিসটি মারাত্মক স্ববিরোধী হাদিস। এই হাদিসে বলা হলো তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। একই সাথে বলা হচ্ছে যে বয়সে বড় সে ইমামতি করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যে বয়সে বড় সে ইমামতি করতো না। নবীজির চেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নবীজির ইমামতিতে নামাজ পড়ত। তো যে বয়সে বড় তার ইমামতিতে নামাজ পড়া নবীজির মতো নামাজ পড়া হলো কিভাবে? এখনকার সময়েও বয়স দিয়ে ইমাম নির্বাচিত হয় না। এছাড়া এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের আর কোনো কাঠামোগত বর্ণনা নেই। হানাফি মেজহাব অনুযায়ী কেবল তাকবীরে তাহরিমার সময় 2 হাত তুলবে, কিন্তু আহলে হাদিসের মতে তাকবীরে তাহরিমার সময় রুকু কালে, রুকু থেকে উঠার সময় এবং দ্বিতীয় রাকাত তথা প্রথম তাশাহুদ থেকে উঠার সময় রাফি ইয়াদান না করলে নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহার পর হানাফিরাও আমিন বলে, কিন্তু আহলে হাদিসদের দাবি আমিন জোরে না বললে নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, আমিন যে জোরে বলতে হবে তা আজানের মতো জোরে না একামতের মতো জোরে? কত কিলো হার্টজ বা ডেসিবেল জোরে বলতে হবে? এগুলো তো হাদিসের কিতাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। এখন আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখিনি, সুতরাং হাদিসের কিতাবেই ভরসা। 2 দলের বাইরে তো হাদিস আছেই, এর বাইরেও 22 তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বুখারী শরীফের সহিহ হাদিস আছে। আমিন জোরে না আসতে তো মামুলি বিষয়। হাদিস অনুযায়ী সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝখানে আস্ত সূরা ইখলাস ঢুকিয়ে দিতে পারবেন। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম। তিনি 22 বার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লোকটি তো আহাম্মক। তিনি বললেন, আরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 তাকবীরেও নামাজ পড়েছেন। সুতরাং 12 তাকবীর 42 তাকবীর নামাজের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয়া। কিন্তু 32 তাকবীর বা 42 তাকবীর তো হাদিসে নাই। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা না করলে 22 তাকবীরের হাদিসও থাকতো না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 তাকবীরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বললেও আর কোনো সাহাবী হাদিস বর্ণনা করেননি। হযরত ইকরিমার মতো একজন জাদরেল তাবী পর্যন্ত 22 তাকবীরকে আহাম্মকি মনে করে বসে আছেন, অথচ তা নবীর সুন্নাহ। বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত হলেও আমাদের জীবদ্দশায় আমরা কেউ 22 তাকবীরে নামাজ পড়িনি। কারণ আল্লাহর কিতাবে নাই এমন সব কিছুই ঐচ্ছিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐচ্ছিক বিষয়গুলো এক এক সময় এক একভাবে করতেন যাতে লোকেরা সেটাকে নিয়ম না বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রমজানে 3 দিন রাতে তারাবি নামাজ আদায় করেন। লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় বলতে লোকেরা এটাকে ফরজ বানিয়ে ফেলবে এই আশঙ্কায় তিনি আর তারাবি পড়েননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রচলন না থাকলেও তারাবি নামাজেই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হাফেজ সাহেব এক্সপ্রেস ট্রেনের গতিতে তারাবি নামাজে কোরআন পাঠ করেন, তাতে আরবি জানা মানুষদেরও মনোযোগ দেওয়া অসম্ভব। কোরআন এবং হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ দেওয়া বাধ্যতামূলক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য জাহান্নামের দুর্ভোগ যারা তাদের সালাতে অমনোযোগী।
হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ নষ্ট করতে পারে এমন কারুকার্য চাকচিক্য বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, আর সালাতে এসে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এই চাদরখানা আবু জাহামের কাছে নিয়ে যাও, তার কাছ থেকে কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমার সম্মুখ থেকে এই বিচিত্র রঙের পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। সালাতে মনোযোগী হওয়া বলতে কি বোঝায়? একজন অধ্যাপক ছাত্রদেরকে ক্লাসে মনোযোগী হতে বলার অর্থ তিনি যে লেকচার দিচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝায় মনোযোগ দেয়া। বিদেশি ছাত্ররা শিক্ষকের লেকচার বুঝতে পারবে এটা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর টোফেল বা আইএলটিএস স্কোর চায়, যাতে প্রার্থীর ইংরেজি বোঝার সক্ষমতা যাচাই করা হয়। কোনো ছাত্র যদি শিক্ষকের ভাষা না বোঝেন তবে সে শিক্ষক সক্রেটিস হলেও তার কাছ থেকে শেখার কিছু নাই। শিক্ষকের কথা না বুঝলে একজন ছাত্র মনোযোগ দিবে তিনি কোথায় কাশি দিলেন, কখন হাঁচি দিলেন, কী রঙের শার্ট পরলেন, শার্টে বোতাম কয়টা ইত্যাদি গুরুত্বহীন বিষয়। আমরা যেহেতু নামাজে পঠিত কোরআন বুঝি না, তাই আমরা হুজুরের জামা, জুতা, টুপি, পাগড়ি, আতর, সুরমা ইত্যাদিতে মনোযোগ দিয়ে মোটা তাজা আহাম্মক হচ্ছি। আমিন জোরে না আসতে এই বিষয়ে পিএইচডি করতে মদিনা যাচ্ছি। মদিনা, আল আজহার, হার্ভার্ড, অক্সফোর্ড এগুলো অনেক বড় বিশ্ববিদ্যালয়, তাই এসব বিশ্ববিদ্যালয়ে কোনো আহাম্মককে পাঠানো হলে সে মস্ত বড় আহাম্মক হয়ে ফিরে আসে। গাধাকে যদি উন্নত মানের খাবার দেওয়া হয় সে মোটা তাজা হৃষ্টপুষ্ট গাধা হবে, কোনোদিন ঘোড়া হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। এই অজুহাতে মোটা তাজা আল্লামারা আমিন নিয়ে ঝগড়ায় আল্লাহর ঘরকে কুরুক্ষেত্র বানিয়ে ফেললেও বুখারী শরীফের সহিহ হাদিস শুনেন। হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ইমাম ছিলেন, এখনকার ইমাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইমাম। উনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে তারপর অন্য আরেকটি সূরা পড়তেন। ওনার পেছনে যারা বাইতুল্লাহ নামাজ পড়ত তারাও সবাই জাদরেল সাহাবী। ওনারা বললেন, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? অন্য সূরা পড়লে তো সূরা ইখলাস পড়ার দরকার নেই। উনি বললেন, আমি এভাবেই নামাজ পড়াবো, তোমাদের পছন্দ না হলে তোমরা অন্য ইমাম খোঁজ করো। কিন্তু ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের সময়ে কাবার ইমাম হওয়ার মতো ওনার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না, তো চিন্তা করেন কেমন ইমাম ছিলেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলে সাহাবীরা নবীজিকে ঘটনা জানালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কী ব্যাপার ওবায়দুল্লাহ, আপনি এই সূরা ইখলাস প্রতি রাকাতে ফিক্সড করে ফেললেন কেন? আপনি ইমামতি ছেড়ে দিবেন কিন্তু সূরা ইখলাস ছাড়বেন না, কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটা খুব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেননি, বরং জান্নাতি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না যে তোমার এত মাতাব্বরির দরকার নেই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন দেননি, বলেছেন এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখন আমরা হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়লে হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনও তো হাদিস, কিন্তু এই হাদিস আমরা জানি না, কারণ এই হাদিস আমাদের ঝগড়ায় লাগে না। নামাজ নিয়ে বড় বড় শায়খরা যা বলছেন বেশিরভাগই শুনে শুনে বলা কথা, হাদিসের সাথেও এসবের কোনো মিল নাই। অনেকে আমার কাছে সোজা সাপটা উত্তর জানতে চান যে তাহলে নামাজ পড়ব কিভাবে, আর সেই সোজা উত্তরের ভিত্তিতে আমার বিরুদ্ধে পরোয়ানা জারির জন্য ওলামায়ে কেরাম ঘাপটি মেরে বসে আছেন। নামাজ আপনি যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। আমার উদ্দেশ্য আপনাকে এটা পরিষ্কার করা যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কেমনে, এই প্রশ্নটা বেশ অবান্তর এবং হাস্যকর। যেমন ধরুন, আমি এখন আমেরিকার জীবনযাত্রার উপর কিছু ভিডিও তৈরি করলাম বা বই লিখলাম, এবং আমার নাতি নাতনিরা এসে দাবি করলো যে আমার দাদার বই বা ভিডিও ছাড়া গাড়ি চালাবেন কেমনে, ট্যাক্স দিবেন কেমনে, রাস্তা পার হইবেন কেমনে। তা আপনার প্রতিক্রিয়া কি হবে? যে আপনার দাদার বই লেখার আগে মানুষ এগুলো কীভাবে করেছে, আর আপনার দাদারা এই বই লিখতে বলছে কে? এই একই প্রশ্ন, ইমাম বুখারীকে এসব হাদিস সংগ্রহ করতে বলছে কে? কেউ বলেনি। নামাজ আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব হাদিসের কিতাব অনুযায়ী পড়ি না, আমরা নামাজ পড়ি ট্রেডিশন অনুযায়ী। সেই ট্রেডিশনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে এসব অননুমোদিত, অসম্পাদিত এবং অসম্পূর্ণ হাদিস, ফিকা আর নুরানি নামাজ শিক্ষার কিতাবে।
এই ট্রেডিশনে যেমন বৈচিত্র্য বা ভিন্নতা আছে, তার বৈচিত্র্যময় বর্ণনা এসব হাদিস ফিকার কিতাবেও আছে। সুতরাং হাদিসের কিতাব অনুযায়ী নামাজের কোনো মিলিটারি স্ট্যান্ডার্ড দাঁড় করাতে গেলে শেষ পর্যন্ত মসজিদ আলাদা করতে হবে। এসব কিতাব ধর্মের মানদণ্ড নয়, এগুলো ঝগড়ার মানদণ্ড। হাদিসের কিতাবে না থাকলেই বেদাত। শুরু হয়ে গেল কামড়াকামড়ি। কারণ একই ইমামের হাদিস বা ফিকার কিতাবে পরস্পর বিরোধী হাদিস বা ফতোয়া আছে। আবার হাজারো প্রশ্নের উত্তর হাদিস ও ফিকার কিতাবেও নাই। এসব প্রশ্নই অবান্তর, অপ্রয়োজনীয়, অসার। কোরআনে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকলে তা প্রচলিত প্রতিষ্ঠিত যে কোনো রীতিতে করলেই হলো। মাদানী আজহারি হুজুররা কেউ মদিনা আল আজহারে গিয়ে নামাজ শিখে না, সবাই যার যার বাপদাদার নিয়মেই নামাজ পড়ে। মদিনা দেওবন্দ ঘুরে এসেও বাপদাদার নিয়মেই বলবৎ থাকছে। ইমাম বুখারী এবং ইমাম আবু হানিফা সবাই বাপদাদার কাছ থেকে নামাজ পড়া শিখেছে, কোনো ফিকার কিতাব পড়ে শিখেনি। আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন। আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে, তাকে নবীর নায়েব নিয়োগ করল কে? নবীজি কিভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে? নামাজ হবে কি হবে না এ শর্ত কি হাদিসের ভিত্তিতে আরোপ করা যাবে? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কোরআন বহির্ভূত বর্ণনার ভিত্তিতে আরোপিত শর্তের কোনো মূল্য নেই। নামাজের পরিচিত কাঠামো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবীরা কেউ বর্ণনা বা সংরক্ষণ করেননি বা করার প্রয়োজন মনে করেননি। তবে হাদিস থেকে নামাজ সম্পর্কে প্রাপ্ত ধারণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নামাজ ছিল মূলত মাতৃভাষায় কোরআনের পাঠচক্র, যাতে সব বয়সের, সব শ্রেণী পেশার পুরুষ মহিলারা অংশ নিত। নিজ ভাষায় দিনে 5 বার কোরআনের পাঠচক্রে অংশ নিয়ে গভীর মনোযোগের সাথে বুঝে বুঝে কোরআন পড়া, শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রত্যেকে জীবন্ত কোরআন হয়ে ওঠে। এভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করেন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন কায়েম করার নামে আকিমুস সালাহ বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। ধন্যবাদ।